রবিবার অর্থাৎ আজ দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর শেষ গ্রুপ পর্বের খেলায় নিউজিল্যান্ড ইন্ডিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আন্তর্জাতিক টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের রেকর্ড সবসময় খারাপ ছিল, যেখানে ব্ল্যাক ক্যাপসরা 10 বার জিতেছে, যেখানে ভারতের 5টি জয় রয়েছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি কিউইদের উপমহাদেশের ফর্ম নিয়েও সতর্ক থাকবে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে 3 সিরিজে নিউজিল্যান্ড পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল এবং তারপরে পাকিস্তান এবং বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টে তাদের 2টি ম্যাচে জিতেছে। গত বছর টেস্ট সিরিজে রোহিতের দলকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করে কিউইরা সাম্প্রতিক স্মৃতিতে ভারতকে তাদের সবচেয়ে খারাপ হোম সিরিজ হারের মুখোমুখি করেছিল। তবে ভারত এই সত্যে সান্ত্বনা পাবে যে শেষবার যখন এই দুই দল 50 ওভারের আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল, তখন রোহিত অ্যান্ড কোম্পানি 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে কিউইদের পরাজিত করেছিল। অনেকদিন ধরে নিউজিল্যান্ড এখানে উইকেট পায়নি এবং এই ইনিংসটি এখানে খেলা প্রথম 2টি খেলার মতোই চলছে। তবে ভারতের 2টি সুবিধা রয়েছে যে তারা বাংলাদেশ এবং পাকিস্তানের চেয়ে অনেক গভীরে ব্যাট করে এবং আজকের আগে এখানে 2টি খেলার সুবিধাও রয়েছে, যা তাদের এই পৃষ্ঠে একটি ভালো টোটাল কত তা ধারণা করার সুযোগ করে দেবে। সন্ধ্যায় আলোর নিচে উইকেট আরো ভালো হয়ে উঠবে, তাই ভারতের প্রায় 270 থেকে 280 রান করতে হবে, যা এই উইকেটে ডিফেন্স করার জন্য খুব ভালো স্কোর হতে পারে। আয়ার এবং আকসারের ইনিংসের অগ্রগতি আগের খেলায় রিজওয়ান এবং শাকিলের সাথে যা ঘটেছিল তার সাথে কিছুটা মিল রয়েছে। এটি কেবল এখানকার পৃষ্ঠের সাথে সম্পর্কিত বলে মনে হচ্ছে। তবে পাকিস্তান যা ভুল করেছে তা হলো শাকিল এবং রিজওয়ান উভয়কেই দ্রুত পরপর হারিয়েছে। যদি তাদের মধ্যে একজন ব্যাট করে এগিয়ে যেত তাহলে পাকিস্তান আরো ভালো স্কোর করতে সক্ষম হতো এবং আজ ভারতের ক্ষেত্রে পরিস্থিতি যেভাবে গেছে তাদেরও একই রকম ভুল এড়াতে হবে। তাদের আয়ার এবং আকসারের একজনকে 45তম ওভার পর্যন্ত ব্যাট করে 3 অঙ্কে স্কোর করতে হবে এবং অন্য প্রান্ত থেকে আসা ব্যাটসম্যানরা আরো কিছুটা সক্রিয় থাকার চেষ্টা করবে। জলবিরতিতে ভারত দল পরিবর্তন করেছে, বিশেষ করে শ্রেয়াস আয়ার ও রুরকের বিপক্ষে বেশ নিষ্ঠুর খেলেছেন। এমনকি স্যান্টনারের আক্রমণ থেকে পেসারকে সরিয়ে নেওয়া হয়েছে। মাইকেল ব্রেসওয়েলকেও নিউজিল্যান্ড আক্রমণে নিয়ে এসেছে। এখান থেকে নিউজিল্যান্ডের জন্য চ্যালেঞ্জ শুরু হয়। স্যান্টনার এবং ব্রেসওয়েল উভয়ই বেশ দক্ষ। ওয়ানডে ক্রিকেটের মাঝখানের ওভারে উইকেট নিতে বিভিন্ন ধরনের দক্ষতার প্রয়োজন হয়, বিশেষ করে এই ভারতীয় দলের বিপক্ষে যারা ভালো খেলোয়াড়। আমরা হয়তো আয়ার এবং আকসার উভয়কে স্পিনার বাছাই করতে বা ম্যাচআপ অনুযায়ী তাদের আক্রমণ করতে দেখতে পাবো। এই প্যাসেজটি নিউজিল্যান্ডের দখলে। আমরা এই টুর্নামেন্টে নতুন বলে ভারতকে এমনটা করতে দেখেছি, যেখানে তারা পাওয়ার প্লেতে শুরুতেই কয়েকটি উইকেট তুলে নিতে সক্ষম হয়েছে। দুপুরের শুরুতে ব্যাটসম্যানদের সমস্যা ফেলেছে কেবল পৃষ্ঠের ধীর গতি। তবে আমরা এটাও দেখেছি ইনিংস এগিয়ে যাওয়ার সাথে সাথে ব্যাটিং কিছুটা সহজ হয়ে গেছে, বিশেষ করে মাঝখানের ওভারগুলিতে। এখনো পর্যন্ত তারা বেশ ভালো বোলিং করেছে, কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা বোলিংকে অনুসরণ করতে খুব বেশি আগ্রহী ছিল না। নিউজিল্যান্ডের বোলিং অসাধারণ। আকসার প্যাটেল এই খেলায় হার কমাতে এবং গতি পরিবর্তন করার চেষ্টা করছেন, কিন্তু ফিল্ডিং সেটটিও বোলিংয়ের সাথে এতটাই সামঞ্জস্যপূর্ণ যে এখানে ভারতীয়রা খুব বেশি কিছু করতে পারছেন না। এদিকে মিচেল স্যান্টনার অন্য প্রান্ত থেকে আক্রমণে এসেছেন এবং তিনি টুর্নামেন্টে ভারতীয় দলের বিরুদ্ধে প্রথম মেডেন বল করেছিলেন। ম্যাট হেনরি শুভমান গিলকে এখানে তুলে নিয়েছেন। বলটি গিলের দিকে ফিরে অ্যাঙ্গেল করে এবং সে সরাসরি একটি বাউন্ডারি মিস করেছে। স্পষ্ট করে বলতে গেলে গিল পুরোদমে সপ্তাহের প্রতিদিন একটি বাউন্ডারি মারতেন, তবে রবিবার তিনি এটি মিস করেছেন। হেনরিকেও কৃতিত্ব দিতে হবে যে তিনি কিভাবে সেই ওভারে তার লেন্থগুলিকে মিশ্রিত করেছিলেন।
অনায়াসেই শুভমান গিলের উইকেটটি পড়ে যায়। যদিও সিমারদের জন্য খুব বেশি সাহায্য নেই, তবুও কিউই পেসাররা বেশ দক্ষ বোলিং করেছেন। নতুন বলে নিউজিল্যান্ড আরও একটি উইকেট তুলে নিয়েছে। এবার রোহিত শর্মা বলটি টানতে চেষ্টা করলেও বলটি ব্যাটের পায়ের আঙুল ধরে সরাসরি মিড উইকেট ফিল্ডারের দিকেই চলে যায়। পাওয়ার প্লেতে ভারত 2টি উইকেট হারিয়েছে, যা এই ফরম্যাটে খুব বেশি দেখা যায় না। হেনরি খুব বেশি সাহায্য পাচ্ছেন না, তবে জেমিসন তার বল দিয়ে এবং এই প্রান্ত থেকে অনেক বেশি সুইং পাচ্ছেন। ভারত তৃতীয় উইকেটটিও হারালো এবং তিনি হলেন বিরাট কোহলি, যার আজ 50+ রান করে একটি বিশ্ব রেকর্ড করার কথা ছিল। তিনি ম্যাট হেনরির একটি বল কাট করার চেষ্টা করেছিলেন, যা তিনি করেছিলেন, তবে গ্লেন ফিলিপস এবং পয়েন্ট তার ডান দিকে ডাইভিং করে একটি দুর্দান্ত ক্যাচ নেন। পাকিস্তানের বিপক্ষে খেলায় মোহাম্মদ রিজওয়ানের একই রকম ক্যাচ তিনি নিয়েছিলেন। ক্যাচটি অসাধারণ হলেও পাওয়ার প্লেতে ভারত এখন 3টে উইকেট হারিয়েছে। এই ফরম্যাটে ভারত দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতিতে পড়েনি। অক্ষর প্যাটেল মাঝখানে চলে এসেছেন এবং এখানে আয়ার এর সাথে তার একটি পার্টনারশিপ গড়ে তোলা গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ চেষ্টা করেছিলেন অক্ষর প্যাটেল এবং শ্রেয়াস আয়ার একটি সুন্দর পার্টনারশিপ গড়ে তোলার, এবং ভালো পার্টনারশিপ গড়ে 3 অঙ্কের একটা রান ইন্ডিয়ার জন্য তৈরি করে 42 রান করে অক্ষর প্যাটেল আউট হয়ে যান। তারপর পরপর উইকেট পড়তে থাকে। এখনো পর্যন্ত ইন্ডিয়ার ব্যাটিংয়ের 50 ওভার কমপ্লিট হয়ে গিয়েছে। 249 টোটাল রান হয়েছে 9 উইকেটে। 250 রান হলে হয়তো একটু ভালো লাগতো। অ্যাকচুয়ালি মোহাম্মদ শামি আউট হওয়ার জাস্ট আগের বলটাতে 50 ওভার্স কমপ্লিট হওয়ার আগের বলে কাঁধে চোট পেয়েছেন এবং পরের বলটিতেই মোহাম্মদ শামি আউট হয়ে যান এবং 50 ওভার্সও কমপ্লিট হয়ে যায়। এখন নিউজিল্যান্ডের ব্যাট করার পালা। দেখা যাক খেলার ফলাফল কি দাঁড়ায়। অ্যাকচুয়ালি ক্রিকেট হ্যায় ভাইয়া, কুছ বলা নেই যা সকতা। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।